প্রশ্ন, কোরআন দামি না রাসূল দামি? উত্তর বলেন, জোরে বলেন। কোরআন দামি। কোরআন দামি না রাসূল দামি? বলেন। কোরআন দামি। কোরআন দামি না রমজান দামি? আরে কোরআন দামি। আরে কোরআন দামি না জান্নাতুল ফেরদাউস দামি? কোরআন দামি। সুবহানাল্লাহ বলেন। বলেন কোরআন দামি। কোরআন। আচ্ছা, আমাদের যাত্রাবাড়ি শেখ মাহমুদুল হাসান সাহেব দামাত বারাকাতুহুম, আল্লাহ হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন। হযরত একবার এক মঞ্চে বয়ান করছেন, আল্লামা আহমদ শফিও ছিলেন, হুজুর পাশের রুমে বসা ছিলেন, বাংলাদেশের সব বড়রা ছিলেন। হুজুর বলতেছেন কোরআনে কারীমের এক পৃষ্ঠার দাম জান্নাতুল ফেরদাউসের চেয়ে বেশি। সব হয়রান হয়ে আছে, কি বলে এটা, কি বলে? হুজুর বলেন যে কেন হবে না? কোরআন আল্লাহ তাআলার সিফাত, জান্নাতুল ফেরদাউস মাখলুক। জান্নাতুল ফেরদাউস আল্লাহ তাআলা বানিয়েছেন, আর কোরআন আল্লাহ তাআলা থেকে বের হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন কার থেকে বের হওয়া? আল্লাহ থেকে বের হওয়া। কোরআন স্বয়ং আল্লাহ থেকে বের হওয়া। হযরত জিবরীল আলাইহিস সালাম আল্লাহ তাআলা থেকে নির্গত হয়ে কোরআন আল্লাহ তাআলা লৌহে মাহফুজে ছাপ মেরে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফটোস্টেট মারছেন, ফটোস্টেট। এটা ছায়া লাগাইছেন কোথায়? লৌহে মাহফুজে। আর লৌহে মাহফুজে হযরত জিবরীল তাকিয়ে তাকিয়ে পড়ে পড়ে তাকিয়েছেন, পড়েছেন, তার হৃদয়ে এসে গেছে, তিনি এসে রাসূলের হৃদয়ে ঢেলে দিয়েছেন। আল্লাহ মাহফুজ কি জিনিস জানেন? অনেকদিন আগের পড়া। একজন ফেরেশতা বানিয়েছেন আল্লাহ তাআলা, ওই ফেরেশতার দু চোখের মধ্যখানে হলো লৌহে মাহফুজ। ওই ফেরেশতার দু চোখের মধ্যখানে কি? লৌহে মাহফুজ। ওই ফেরেশতার দু চোখের মধ্যখানে এই জায়গার মধ্যে, ললাটের মধ্যে, এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা 30 পারা কোরআনের ছাপ মেরে দিয়েছেন। আর জিবরীলকে বলছেন তাকাও, ওদিকে তাকাও, ওদিকে তাকাও। তাকাইছি। আজকে এই 5 আয়াত লও। সুবহানাল্লাহ। এই 5 আয়াত আজকে লও, নিয়ে পুছিয়ে দাও। সুবহানাল্লাহ। আচ্ছা, কোরআনকে ভিন্ন ভিন্ন ভাবে কেন পাঠানো হলো? কোরআনকে ভিন্ন ভিন্ন ভাবে কেন পাঠানো হলো? সমস্ত কিতাব একসাথে পাঠানো হলো। তাওরাত একসাথে, জাবুর একসাথে, সমস্ত সহিফা একসাথে, সুহফ ইব্রাহিম একসাথে, সুহফ মূসা একসাথে, লেকিন কোরআনকে ভিন্ন ভিন্ন কেন? আল্লাহ তাআলা এর জবাবে বলেন, লিনুসাব্বিতা বিহি ফুআদাক, লিনুসাব্বিতা বিহি ফুআদাক। অন্য উম্মতরা যখন তাদের নবীকে কোনো প্রশ্ন করত, তো নবী বলতেন এই কিতাবটা লও তো, খুঁজে দেখি। সুবহানাল্লাহ। কি বলতেন বলেন? এই কিতাবটা লও তো। এত বড় বড় কিতাব, এটা খুঁজতে কতক্ষণ লাগে? যে কোনো মাসালা এই কিতাবটা দেখি, কিতাব কি অবস্থা। আর রাসূলকে বলেন, রাসূল আপনাকে উম্মত কোন প্রশ্ন করবে, যে কোনো প্রশ্ন করবে, যখন করবে, আপনি কিতাব খুলতে হবে না, আমি পাঠিয়ে দিব। আপনি শুধু একটু অপেক্ষা করবেন। সুবহানাল্লাহ। আপনি মাঝে মাঝে যে আমার দিকে তাকান, এটাও আমি দেখি। যখনই প্রশ্ন করে তো রাসূল এভাবে তাকান। রাসূল কোন ভাবে তাকায় বলেন? আল্লাহ তাআলা বলেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আপনি যে মাঝে মাঝে আমার দিকে তাকান, আমি এটাও দেখি। আচ্ছা, প্রেমিক প্রেমাস্পদের এবার কেমন লাগে? সুবহানাল্লাহ। আপনি যে মাঝে মাঝে আমার দিকে তাকিয়ে থাকেন, আমি এটাও দেখি। কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি যেখানে যেখানে যাবেন, যে অবস্থার মুখোমুখি আপনি হবেন, আপনি চাই সফরে, আপনি চাই হাজারে, আপনি চাই মদিনার রাস্তায়, আপনি চাই গারে হেরায়, আপনি চাই গারে সওরে, আপনি চাই মদিনার রাস্তায়, আপনি চাই আয়েশার বিছানায়, আপনি যেখানে যেখানে কোরআন, সেখানে সেখানে আপনি যেখানে যেখানে কোরআন। কি আমরা এক কিতাব পড়ছি, আল ইতকান ফি উলুমিল কোরআন। এই কিতাবের মধ্যে পড়ছি কোরআনকে ভিন্ন ভিন্ন ভাবে কেন নাযিল করলো? 3 কারণে। কোন কারণে বলেন? 3 কারণে। 1 নাম্বার, তাযীমান লিল মুনাজ্জাল ইলাইহি, তাযীমান লিল মুনাজ্জাল ইলাইহি, যার কাছে পাঠিয়েছেন তার সম্মানার্থে। 2 নাম্বার, তাযীমান লিল মুনাজ্জাল, যা পাঠিয়েছেন তার সম্মানার্থে। 3 নাম্বার, তাযীমান লিল মুনাজ্জালিল লাহুম, যাদের জন্য পাঠিয়েছে তাদের সম্মানার্থে। সুবহানাল্লাহ। তাহলে পাঠিয়েছে কার কাছে? রাসূলের কাছে। পাঠিয়েছে কি? কিতাব। আর পাঠিয়েছে কার জন্য? আমাদের জন্য। আমাদের জন্য। কার জন্য বলেন? আমাদের জন্য। তাহলে কোরআনকে ভিন্ন ভিন্ন ভাবে পাঠানো হয়েছে 3 কারণে। কয় কারণে? প্রথম কারণ রাসূলের সম্মানার্থে। সুবহানাল্লাহ। প্রথম কারণ কি বলেন?
রাসূলের সম্মানার্থে। রাসূল, আমি আপনাকে পুরা কিতাব যদি একসাথে দিয়ে দিতাম আপনার পেরেশানি উঠাতে হইতো, এই জন্য আমি আপনাকে পুরো একসাথে দেই নাই, যখন যা লাগছে তখন তা দিছি। এ হলো তাজিমান লিল মুনাজ্জালে লাহু, যার কাছে পাঠিয়েছেন তার জন্য। 2 নাম্বার, তাজিমান লিল মুনাজ্জাল, কিতাবটার সম্মানার্থে। আমি আগে সব কিতাব একসাথে দিয়েছি, কোনো কিতাব আজকে মাহফুজ নাই, এটাকে ধীরে ধীরে দিয়েছি শুধু এটাকে হেফাজতের জন্য। এই জন্যই সমস্ত সাহাবা, আকসার ও বেশতর সাহাবী রাসূল হাফেজ কোরআন ছিলেন। একদিন 5 আয়াত নাজিল হয়েছে, এই 5 আয়াত তারা মুখস্থ করে ফেলেছে। সুবহানাল্লাহ, 5 আয়াত লিখে নিয়েছে। 5 আয়াতের মুখস্থ হওয়ার আগ পর্যন্ত 2 দিন আর কোনো আয়াত নাই। তারা এই দিন আমুক্তা পড়তেছে, ছাত্রবক পড়তেছে এই 5 আয়াত। সুবহানাল্লাহ বলবেন, এই 5 আয়াত রাতেও পড়ে, এই 5 আয়াত দিনেও পড়ে। আবার সাহাবাদের পুরুষগুলো ঘরে গিয়ে বলে, এই শুনছো আজকে 3 আয়াত নাজিল হয়েছে, তুমি পড়ছো? হ্যাঁ পড়ছি, আমাকেও শোনাও। আবার ওই কৃষকরা দূরে, নাহনু নাতানাওয়াব, বুখারী শরীফের হাদিস, নাহনু নাতানাওয়াব, আমরা রাসূলের কাছে বাড়ি বাড়ি করতাম। একবার আমি যেতাম, একবার আমার বন্ধুকে পাঠাতাম। বন্ধু গেলে বলতো, এই আজকে নতুন কোনো খবর আছে? সুবহানাল্লাহ, আজকে নতুন কোন আয়াত নাজিল হয়েছে? হ্যাঁ আজকে তো 3 আয়াত নাজিল হয়েছে। বলো বলো, তো তিনি মুখস্থ করে আসছেন, আমাকে মুখস্থ করে দিতে হবে। তাহলে এইভাবেই গোটা কোরআন কারীমকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন, শুধুই ধীরে ধীরে নাজিল করে। সুবহানাল্লাহ। এবার কার জন্য? আমাদের জন্য। এবার কার জন্য বলেন? আচ্ছা, যদি এভাবে না দিতেন আমরা হেফাজত করতাম কিভাবে? সুবহানাল্লাহ। এই 3 দলের সম্মানার্থে রব্বুল আলামিন কোরআন কারীমকে কি করেছেন বলেন? ধীরে ধীরে নাজিল করেছেন, বিক্ষিপ্ত করে নাজিল করেছেন, একটু একটু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই বাচ্চাকে মা যদি একসাথে এক লোকমা দেয়, 6 মাসের বাচ্চা কি অবস্থা হবে? মরে যাবে কিনা বলেন? মা কি করে? একটা ভাত ডলে 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 দেয়, আরেকদিন 2টা দেয়, পরের দিন 3টা দেয়, এইভাবে দিতে দিতে 1 লোকমা দেয়। কি ভাই, হুবহু আল্লাহ তাআলা এভাবে কোরআনে কারীম আমাদেরকে কি করেছেন বলেন? আমাকে দিয়েছেন, আমাদেরকে দিয়েছেন। কত তো দূর চলে যাবে, কি করা উচিত? এটা তো আলোচ্য বিষয় ছিল না। হ্যাঁ, সময় আছে। মজার বিষয় হলো কোরআনে কারীম স্বয়ং রাসূলের চেয়ে দামি। কোরআনে কারীম জান্নাতুল ফিরদাউসের চেয়ে দামি। এখন আমাদের সমাজে কোরআন পড়নেওয়ালা বেশি না রোজা রাখনেওয়ালা বেশি? জোরে বলেন। বলে হুজুর তাহলে আমরা রোজা রাখতাম না। বিষয়টা এমন নয়, এই জন্য বলি নাই। আমাদের সমাজে কোরআনের চেয়ে রোজার দাম দেনেওয়ালা বেশি মানুষ। আচ্ছা, আবার রোজার চেয়ে শবে কদরের দাম দেনেওয়ালা বেশি মানুষ। জোরে বলেন না। আবার রোজার চেয়ে শবে কদরের দাম দেনেওয়ালা কি? আমাদের অবস্থা তো এটা। আমাদের অবস্থা চেয়ারম্যান সাহেবের দাম দেয় না, চেয়ারের খুব দাম দেয়। বুঝুন না কথা? চেয়ারম্যান সাহেবের কোনো কি দেয় না বলেন? চেয়ারের খুব কি দেয়? কি হুজুরের জুতা জুতা তুলে বুকে নিচে, বেশি দামি, অনেক দামি। আবার আরেক দিক দিয়ে হুজুরের জুতা মারছে। জুতা মারেন না সারা দেশে নাই? আছে না নাই বলেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করো। জুতার দাম বেশি না হুজুরের দাম বেশি? জোরে বলেন। চেয়ারের দাম বেশি না চেয়ারম্যানের দাম বেশি? এখন বলেন তো দেখি, রমজানের দাম বেশি না কোরআনের দাম বেশি? রমজানের কারণে কোরআন না, কোরআনের কারণে রমজান? কোরআনের কারণে কি? আচ্ছা, এবার রমজানের দাম বেশি না ইফতারের দাম বেশি? রোজার দাম বেশি না ইফতারের দাম বেশি? তো তারা যে নেতারা যে পার্টি দেয় রোজা রাখে না? কি কিসের উপরে ঠিক বল? আপনারা বসবেন না, বসেন অল্প সময়, অল্প সময়। কি বলছি? এদের হলো কি বাবার থেকে বাবার জুতার দাম বেশি। এদের হলো কি বলেন? বাবার থেকে বাবার কি? আচ্ছা, ইফতার পার্টিও দিল না, লেকিন এদের কাছে খেজুরের এলসির দাম আরো বেশি। কি বলেন? এদের কাছে জিল হয়তো 10 তারিখের কোনো দাম নাই, গরুর বাজারে ইজারার খুব দাম। কি বলছি বলেন? গরুর বাজারে ইজারার খুব কি
যে এরা আমাদেরকে বলে এরা ধর্ম ব্যবসায়ী, আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। আমরা কবে ধর্ম ব্যবসা করলাম? তোমরা না আমাদের ধর্মের নাম দিয়া, আমাদের রোজার নাম দিয়ে খেজুর রেলসি করো, আমাদের রোজার নাম দিয়ে বুট আনো, আমাদের রোজার নাম দিয়ে বাজার সাজো। তোমরা না আমাদের কোরবানি ঈদের নাম দিয়া, আমাদের 10 তারিখের নাম দিয়া তোমরা না গরুর বাজারে ইজারা নাও। আমরা কবে গরুর বাজারে ইজারা নিয়েছিলাম? কয় না আমরা কোনদিন গরুর বাজারে ইজারা নিয়েছিলাম? আচ্ছা, গরুর বাজারে ইজারা নিয়ে আমরা কোনদিন ঝগড়া করছিলাম? আচ্ছা, গরুর ট্রাক থেকে আমরা কোনদিন টাকা তুলছিলাম? বুঝি না। গরুর ট্রাক দাঁড়া করা করে আমরা রাস্তা কোনদিন টাকা নিয়েছিলাম? আমাদের রবের দেওয়া কোরবানির ঈদ, আমাদের রবের দেওয়া গরু, আমাদের ইব্রাহিম আসলামের দেওয়া গরু, আমাদের হুজুর আসলামের দেওয়া উজহিয়া, আমাদেরটা ব্যবহার করে তোরা বেচা কিনা করবি, খাড়া আম করে 100 টাকা করে দিয়ে যা। এরকম আমরা কখনো কইছিলাম? বলে আমরা ব্যবসা করছিলাম না, তারা ব্যবসা করে। তারা ধর্ম ব্যবসায়ী, আমরা না ওরা। কি ভাই, ইফতার পার্টি আমরা বেশি দিনে তারা বেশি দেয়। ওরা ওবামাও ইফতার পার্টি দেয়, দেয়নি? দেয় না? বলেন ওবামাও কি দেয়? বলেন ইমানের নাম নাই, রোজার নাম নাই, ইফতার পার্টি দেয়। আমাদের হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ আলাইহি এই কথাটাকে বুঝাতে গিয়ে একবার বলেন, আমাদের রোজার হালত হলো বর শ্বশুর বাড়িতে রওনা দিয়েছে, বিয়ে হবে। তো বিয়ে বাড়িতে ওখানে ধুম ধারাক্কা তৈরি চলতেছে, 500 মানুষ খাবে, ধুম প্রস্তুতি চলতেছে। বর ঘোড়াত করে গেছে, ঘোড়াত করে পোলের ঘোড়াতে গেছে, বর ঘোড়া লাফায়া পোলে উঠছে, আর বর পড়ে গেছে খালে। বর পড়ে গেছে কোথায়? বলেন খালে। এবার ওখানে গেছে, ওখানে কিরে বর কোথায়? সবাইকে বর কোথায়? বর তো কোথায়? খালে। বর কোথায়? কোন বর কোথায়? খালে। আর আমাদের রোজা কোথায়? খালে। কি বলেন না? কথা ঠিক না ঠিক বলেন? আমাদের রোজা কোথায়? বলেন আমাদের রোজা তো খালে। আমাদের রোজা খালে গেছে গা। না রোজার খবর আছে, না রমজান মাসে নামাজের খবর আছে, না রমজানের তিলাওয়াতের খবর আছে। লেকিন তাদের কাছে সোনা বুটের বড় দাম, তাদের কাছে পেঁয়াজের বড় দাম। ও চিনি, চিনি কি করো? চিনি উঠাও, তাড়াতাড়ি চিনি আনো, চিনি আনো। রোজা রোজা চিনি, বলে না রোজা চিনি আনতে হবে, চিনি স্টক করো। জুতার দোকানদার বুঝছে রোজার দাম, গামছার দোকানদার বুঝছে রোজার দাম, ধনিয়া পাতা হলো বুঝে রোজার দাম, কাঁচামরিচ হলো বুঝে রোজার দাম, আর কি বলে এটাকে শশার দাম, শশা হলো বুঝে রোজার দাম। লেকিন রোজা যে জন্য দিয়েছে তারা বুঝে নাই রোজার দাম। বাস্তব না বাস্তব? আমরা বুঝি নাই রোজার দাম কি। রোজা আমরা বুঝি নাই, আমরা বুঝি নাই রোজার দাম কি। রোজার দাম যারা বুঝছে তারা কবরে চলে গেছে। রোজার দাম বুঝছে মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, আমাদের লালপুর হুজুর মুফতি সাহেব রহমতুল্লাহ, এরা রোজার দাম বুঝছিল, এরা রোজার দাম বুঝে কবরে চলে গেছে। আমাদের হযরত নানুপুরি রহমতুল্লাহ রোজার দাম বুঝছিল। আমারও সৌভাগ্য হয়েছে একবার 40 দিন, শাবানের 20 তারিখ থেকে শাওয়ালের চাঁদটা পর্যন্ত 40 দিন নানুপুর মাদ্রাসা মসজিদে ইতিকাফের সৌভাগ্য আমার একবার হয়েছে, আলহামদুলিল্লাহ। বলে কতদিন? এই 40 দিন পরে ওইবার বুঝছি যে রোজা এটারে কয়। রোজা কারে কয়? বলেন রোজা এটাকে বলে। আল্লামা ইবনে কাইয়্যিম আল জাওজিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রমজান মাসের একটা নিঃশ্বাসের দাম, রমজান মাসের একটা মুহূর্তের দাম রমজানের আগে আর পরের 70 বছরের চেয়ে দাম বেশি। কে কাকে বুঝাবে? কেন আমরা ভুলে গেলাম? হ্যাঁ, আমার তো ইচ্ছে ছিল আয়াতে কারিমাগুলো পড়ে দিব আপনাদের সামনে। রোজা মুমিন, মুমিন বালিগ, মুকিম, সহিহ, মুমিন। বলেন মুমিন। আরে মুখস্থ করো। বলে যে আপনাদের এই শব্দগুলো আমরা পারি না। পারো না কেন? এর জন্য কাঁদো। তোমরা যখন কিছু ইংরেজি বলো আমরা বুঝি, আমরা যখন আমাদের ধর্মীয় ইস্তেলাহগুলো বলি তখন তোমরা বুঝো না কেন? বুঝো না কথা। বাস্তব না বাস্তব? তুমি আমার সাথে যে কোনো ইংরেজি কথা কথাই আমি বুঝিনি, বুঝছেন না? তোমাদের ইংরেজি বুঝলে আমরা বুঝি। তোমরা যখন ইংরেজি ওয়ার্ড ইউজ করো তখন আমরা পুরো পুরো বুঝি। আমরা যখন আরবি আলফাজ ইস্তেমাল করি তখন তোমরা বুঝো না। বলেন মুমিন, মুমিন বালিগ,
সহিহ, মুকিম। এই চার দল, মুমিন, বালিগ, সহিহ, মুকিম। যদি মুমিন হয়, ঈমানওয়ালা হয়, 2 নম্বর বালিগ পুরুষ হয়, প্রাপ্তবয়স্ক হয়, 3 নম্বর ঘরে থাকে, মুকিম হয়, 4 নম্বর সহিহ সুস্থ হয়। এই চার দল যদি হয়, একজন মানুষ যদি 4 গুণে গুণী হয়, তার উপরে রোজা ফরজ। এবার বলো যুবকদের মধ্যে এখানে এই 4 দলে গুণী আসেনি? আসেনি বলেন? 1 নম্বর সিফাত কি? মুমিন। 1 নম্বর সিফাত কি? মুমিন। আর 3টা কি? 2 নম্বর কি? হাকিমুল উম্মতকে একজন জিজ্ঞেস করছে, হুজুর কেউ কি আল্লাহর ওলি হলে টের পায়? হাকিমুল উম্মত বলে, কেউ কি বালেগ হলে টের পায়? বুঝেন? আরে বালেগ হলে টের পায় কিনা বলেন? বালেগ হলে যেমন টের পায়, আল্লাহর ওলি হলেও কি পায়? টের পায়। এখন তো বালেগ হলেও টের পায় না, কারণ বালেগ হওয়ার আগে হয়ে যায়। আল্লাহ হেফাজত করে। মোবাইলে তোমাদেরকে কি বানায় দিছে? অচিরেই তোমাদেরকে মোবাইলে পাগল বানায় দিবে। পাগল, পাগল মোবাইলে পাগল করে দিবে। পাগল, এই মোবাইল তোমাদেরকে পাগল বানিয়ে দিবে। পাগল। দেশে দেখবা পাগলের অভাব হবে না। কত ঘুম মারলে মানুষ পাগল হবে না? বুঝে নাই কথা বলা? কত ঘুম মারলে মানুষ পাগল হবে না? ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। তোমাদের রাত যায় মোবাইলে, তোমাদের দিন যায় মোবাইলে। এটাই কি এক জিন্দেগি? মোবাইলে ছায়া না আসল? জোরে বলেন, ছায়া না আসল? আর জোরে বলো, ছায়া না আসল? এবার বলো, ছায়ার পিছনে ছুটে কত বছর ছুটলে নাগাল পাবে? কত বছর ছুটলে নাগাল পাবা? তো কি দেখলে তুমি? কি দেখে জওয়ানি বরবাদ করেছো? কি দেখে চোখ বরবাদ করেছো? কি দেখে কান বরবাদ করছো? কি দেখে তোমার জামাত বরবাদ করছো? কি দেখে তোমার জওয়ানি বরবাদ করছো? কি হবে শেষ? তো ফিউচার কি হবে? এভাবে বরবাদ করে ফিউচার কি হবে? শেষে কি হবে তোমরা? অটো পাস, অটো নাশ। কি হবে বলেন? অটো পাস, অটো পাস, অটো নাশ। অটো পাস, অটো সর্বনাশ। জাতি ধ্বংসের ষড়যন্ত্র চলছে। জাতি ধ্বংসের কি চলছে বলেন? ষড়যন্ত্র চলছে। আমি বলবো এদেশে ক্যান্সারে কত লক্ষ মারা গেছে এ পর্যন্ত? লাখ লাখ ক্যান্সারে মারা গেছে। এদেশের রাস্তায় অ্যাক্সিডেন্টে কত লাখ মারা যায়। যে মারা যাবে সে কবরে চলে যাবে, যে অসুস্থ হবে সে হাসপাতালে যাবে, যে সুস্থ হবে সে দুনিয়া চালাবে। এবার তাহলে বুঝে থাকতে বলুন তো দেখি, স্কুল কলেজগুলো বন্ধ কেন? ষড়যন্ত্র। বলো, স্কুল কলেজ বন্ধ কেন? বলো। জাতি ধ্বংসের ষড়যন্ত্র। জাতি ধ্বংসের কি? জাতি ধ্বংসের ষড়যন্ত্র। স্কুল কলেজগুলো বন্ধ কেন? জাতি ধ্বংসের ষড়যন্ত্র। যুগ যুগ ধরে ভারমার মুসলমানদেরকে পড়তে দেওয়া হয় নাই। যুগ যুগ ধরে কাশ্মীরের মুসলমানদেরকে স্কুল আর কলেজে ভর্তি হতে দেওয়া হয় নাই। যুগ যুগ ধরে ভারমার মুসলমানদেরকে স্কুল আর কলেজে পড়তে দেওয়া হয় নাই। এরপরে ধাক্কা দিছে আমাদেরকে, না জানি ওই ধাক্কা দেওয়ার ভূমিকা হিসাবে আমাদের স্কুল কলেজগুলো বন্ধ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই অটো পাস দেওয়া, এই অটো পাস দেওয়া এটা জাতির জন্য শুভ লক্ষণ নয়। এটা জাতির জন্য কি নয় বলো? এটা জাতির জন্য শুভ লক্ষণ নয়। জাতির বুদ্ধিজীবীদের বুদ্ধির শুভ উদয় হোক। জাতির বুদ্ধিজীবীদেরকে আল্লাহ তাআলা বুদ্ধির শুভ উদয় হোক। জাতিকে ধ্বংস করার ষড়যন্ত্র, পুরো জাতিকে ধ্বংস করার ষড়যন্ত্র। এভাবে না পড়ে যারা মেডিকেল পাস করবে তাদের উপায় কি হবে? এভাবে না পড়ে যারা বুয়েট থেকে পাস করবে এদের উপায় কি হবে? বুঝে না তো কথা। এভাবে না পড়ে ম্যাট্রিক পাস করবা, তোমাদের উপায় কি হবে? এভাবে না পড়ে তোমরা ইন্টার পাস করবা, তোমাদের উপায় কি হবে? না পড়ে অনার্স আর মাস্টার্সের গলায় শেষ করবা, তোমাদের উপায় কি হবে? তোমরা শেষ তো কি করবা? ফেসবুক তোমার রুটির কি শেষ অবলম্বন হবে? বুঝতে পারলাম না তো। ফেসবুকে কি তোমার রুটির শেষ অবলম্বন? এটা দিয়ে তো তোমার জিন্দগি চলবে। তুমি কিসের উপরে হাওয়া ভেসে আছো কেন? হ্যাঁ, আফসোস। শেষ তক বলবে, তোমাদেরকে এগুলো বলতে বলেছে কে? এভাবে থাকবা, আমাদের এভাবে থাকবা, কিছু বলবা না। আমাদের এভাবে থাকবা, কিছু বলবা না। হ্যাঁ, যদি আমাদের অপরাধ হয়, এটা অপরাধ হয়, অপরাধ। আমরা অপরাধীদের সমাজে নিরপরাধ কেন? এটা আমাদের অপরাধ। জাতির এত অসংলগ্ন বিষয়গুলো তোমরা বলে দাও কেন? এটা আমাদের অপরাধ। এটা বলা আমাদের দায়িত্ব। এটা আমাদের কি বলেন?
এটা আমাদের দায়িত্ব। শুকর আদায় করেন আমাদের মসজিদ মাদ্রাসাগুলো কোনো না কোনো ভাবে খুলে দেওয়া হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ। মজার সংবাদ হলো যেদিন থেকে মসজিদ মাদ্রাসা খুলে দেওয়া হয়েছে সেদিন থেকে বাংলাদেশে করোনা কমে গেছে। আরো মজার সংবাদ আছে, বাংলাদেশের টেকনাফ হতে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া কোন কওমি মাদ্রাসার ছেলে, ছাত্র, শিক্ষক করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ার নিউজ আমাদের কাছে আসে না। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। কক্সবাজারে কিন্তু করোনা নাই, পিকনিকে করোনা নাই, খেলার মাঠে করোনা নাই, গানের অনুষ্ঠানে করোনা নাই। করোনা সব ঢুকছে স্কুল আর কলেজে। করোনা সব ঢুকছে কোথায় বলেন? স্কুলের কলেজে সব করোনা ঢুকছে। খবরদার ওখানে আর যেও না। ওখানে কি? ওখানে আর যেও না, খবরদার। হ্যাঁ, জাতি ধ্বংসের ষড়যন্ত্র। জাতি ধ্বংসের কি ষড়যন্ত্র? কথা তো আমার দূর চলে গেছে। কোন প্রসঙ্গ ছিল? কি? কোরআন বলো। এজন্য ফিরে আসো কোরআনের দিকে, ফিরে আসো কোরআনের দিকে, ফিরে আসো। আমি বলি বন্ধুরা, এখনো সময় আছে। জাতি বাঁচান, জাতির আগামী প্রজন্মকে বাঁচান। আপনার সন্তানের সিনা যদি আপনি কোরআন তুলে না দেন, এই ফেসবুক আর ইন্টারনেট তোমার সন্তানের সিনাকে পাগল বানায় দিবে। তোমার সন্তানের সিনাকে, তোমার সন্তানকে কি বানায় দিবে? ত্রিবলিঙ্গ বানায় দিবে। তোমার সন্তানের জওয়ানি শেষ হবে, তোমার সন্তানের দুনিয়া শেষ হবে, তোমার সন্তানের আখিরাত শেষ হবে। আপনার সন্তানকে কোরআন শিখান। পায়ে ধরে বলি, যুব সমাজকে বাঁচান, যুবকদেরকে বাঁচান, মেয়েদেরকে বাঁচান, যুবকদেরকে বাঁচান। হ্যাঁ, এজন্যই রব্বুল আলামিন কোরআন আর রমাদান, কোরআনের সাথে রমজানের নিবিড় সম্পর্ক জুড়ে দিয়েছেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে রোজার হক আদায়ের তৌফিক দান করেন। হ্যাঁ, যদি আপনাদের সাথে আর জীবনে দেখা না হয়, গায়রে হাফেজ যারা আছেন, গায়রে হাফেজ, এই বছর কয় খতম কোরআন শরীফ পড়বেন? হাত তোলেন। ওয়াদা করতে হবে। যারা হাফেজ না, তারা কয় খতম করে কোরআন শরীফ পড়বেন? নিয়ত করেন। কত খতম? দাঁড়ান, মহিবুল্লাহ সাহেব দাঁড়ান। আবেগে কেবল 10 খতম। কয় খতম? আল্লাহ তৌফিক দান করেন। মাশাআল্লাহ বলেন। কত খতম? 12 খতম। আল্লাহ তাআলা কবুল ফরমান। বাবা দাঁড়াইতে বলেন, বাবা কয় খতম? 5 খতম। আল্লাহ তৌফিক দান করেন। 10 খতম। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এই মুহূর্তে মালিকের কাছে কেমন লাগে? এই কালেকশন তো পৃথিবীর কেউ আর করে নাই। কি আপনি কয় খতম বলেন? হাফেজ, গায়রে হাফেজ হলে 5 খতম বলেন ইনশাআল্লাহ। আপনার হাফেজ না গায়রে হাফেজ? 5 খতম। মাশাআল্লাহ। আমার হুজুরে বলে আমি 10 খতম। আলহামদুলিল্লাহ বলেন। কয় খতম? 5 খতম। আমার হুজুরে হাত তুলছে 5 খতম। সুবহানাল্লাহ। এক বাক্যে বলেন, সবাই বলেন কমপক্ষে 3 খতম ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কমপক্ষে কত খতম ইনশাআল্লাহ? বেশ, তারা হাত দিয়ে নিস। গত বছর খুলনা হযরত মাওলানা মুফতি নুরুল আমিন, খুলনার হযরত ওয়ালাদ দামাত বারাকাতুহুমের খানকা আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে রোজার পূর্ব মুহূর্তে। হুজুর বলেন, এই কয় খতম পড়বা? এক ছেলে উঠে বলে, হুজুর আমি 30 খতম পড়ব। মানে কিভাবে পড়বা 30 খতম? জি হযরত, গত বছর আমি 30 খতম পড়েছি। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ রমজান মাসে 61 খতম কোরআন শরীফ পড়তেন। দিনে 1 খতম, রাতে 1 খতম, তারাবিতে 1 খতম। পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। রমজান মাসে চলেন ইহতিমাম করি। আল্লাহ আমাকে মাফ করে দেয়। কিছু কিছু ইমাম আছেন, তিনি তার মসজিদে খতমে তারাবি পড়তে দেন না। ইনি গায়রে হাফেজ, ইনি খতমে তারাবি পড়তে দেন না। আছে না নাই বলেন? আছে না নাই? আশ্চর্য কথা, তিনি খতমে তারাবি পড়তে দেন না। কেন? কেন জবাব তো আপনাদের কাছে আছে। কি একটা মাসেই তো না, প্রতিটা মসজিদে খতমে তারাবি হওয়া উচিত। খতমে তারাবি যদি আপনি চালু করে দেন প্রতিটা মসজিদে, এই হাফেজ কোরআনদের হেফজের হেফাজত করলেন। আপনি হাফেজ কোরআনদের হেফজের কি করলেন? হেফাজত করলেন। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন। রমজান মাসে শেষ দশকে 1 রাত 84 বছর 4 মাসের চেয়ে বেশি দামি।
সুবহানাল্লাহ বলে না। আচ্ছা আমেরিকা বা হাতুর যদি ঘোষণা দেয় 1 রাত ডিউটি করলে 84 বছর 4 মাসে বেতন দিবে, পৃথিবী কি বলবে? সারা পৃথিবী পাগল হয়ে যাবে কিনা বলেন? যে 1 রাত ডিউটি 84 বছর 4 মাসের কি? অথচ রব বলেন যাও হাবিব তোমার উম্মতের সৌজন্যে আপনার সম্মানার্থে, সুবহানাল্লাহ, আপনার সম্মানার্থে কি আপনার সম্মানার্থে আপনার উম্মতের সৌজন্যে 1 রাত ডিউটি করবে, দিয়ে দিব 84 বছর 4 মাসের চেয়ে বেশি দাম। ডিউটি কয় রাত? 1 রাত। এবার বলেন হুজুর ওই রাতটা কোন রাত? তো রাসূল বলেন ফালতামিসু ইনদা ভিতরে আওয়াখির লায়ালি রমাদান, রমজানের শেষ দশকের বেজরাতে তালাশ করো। রমজানের শেষ দশকের বেজরাতে কি করো? তালাশ করো। তাহলে 21, 23, 25, 27, 29 বলেন 21 মুখস্থ করো। তো 5 রাত যদি সম্ভাবনাময়ী হয়, সম্ভাবনার যদি 5 রাত হয়, আপনি 1 রাতে মিলাদ দিলেন কেন? সিন্নি 1 রাত খাওয়ালেন কেন? বুঝে না কথা। সম্ভাবনা কয় রাত? আপনাকে এটা কাজ করতে বলছে কে? আপনি এটা কাজ করলেন কেন? শুধু ওই রাতে আলুও পাকান কেন? পাকাইতে হলে 5 রাতে পাকান। শুধু ওই রাতে হুজুরকে হাদিয়া দেন কেন? হাদিয়া দেন 5 রাত দিবেন। শুধু ওই রাতে মিলাদ শরীফ দিবেন কেন? কয় রাত দিবেন বলেন? 5 রাত দিবেন। যদি এখন কেউ ফেসবুকে আজকে লিখে দেয় যে আগামী বৃহস্পতিবারে রাত 3টা বাজে বঙ্গোপসাগরে গিয়ে 3টা ডুব দিলে আর করোনা হবে না, প্রধানমন্ত্রীও যাবে, কে যাবেন না বলেন? সারা বাংলাদেশের সব গাড়ি আর সব ফ্লাইট সব কোথায়? কক্সবাজার। কিল্লিগা কেউ লেখছে ফেসবুকে ডুব দিলে করোনা থেকে মাহফুজ। আমরাও আপনাদেরকে বলছি মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যদি লাইলাতুল কদর পেয়ে গেলেন সব মাফ। তাহলে কয় রাত তালাশ করব বলেন? এবার যদি আপনি যদি হিম্মত করে শেষ দশকে আল্লাহ তাআলার ভালোবাসায়, আল্লাহ রহমতের আশায়, আল্লাহর আযাবের ভয়ে আপনি যদি ইতিকাফ করতে পারেন, ইনশাআল্লাহ লাইলাতুল কদর নসিব হয়ে গেল। আমি করবো ইনশাআল্লাহ। যারা করবেন বুঝে কয়ে না, বুঝে বুঝে হাত তোলেন, অনেক তোলে না, বুঝে তোলেন, বুঝে ইতিকাফ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ এই 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 লোভনীয় অফারের পরেও হাত তুললেন না। ইতিকাফ করবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, লাল ফুলে আলহামদুলিল্লাহ 40 দিনের ইতিকাফ চালু আছে। কত দিনের ইতিকাফ? যদি পারেন 40 দিন থাকবেন, 40 দিন যদি না পারেন 30 দিন থাকবেন, 30 দিন যদি না পারেন আখেরি 10 দিন ইনশাআল্লাহ। আচ্ছা, কোন ব্যবসায়ীর আখেরি 10 দিনে 84 বছর 4 মাসের সমান বেচা হয়? জুতোর দোকানদার, গুলিস্তানে, ঢাকা নিউ মার্কেটে, বঙ্গবাজারে, ফিরিয়ার মানি মার্কেটে, ইসলামপুরে 84 বছর 4 মাসের সমান বেচা হয়। আচ্ছা 84 মাসেরটা বেচা হয়নি? আচ্ছা 84 দিনেরটা বেচা হয়নি? আমি 84 সে 84 বছর 84 দিনেরটাও বেচা হয় না, বেশি থেকে বেশি 2-4 মাসেরটা বেচা হয়। 2-4 মাসের বেচার জন্য সারা রাত সে জাগতে পারে। আমি 84 বছর 4 মাসের জন্য কেন 5টা রাত জাগতে পারবো না? বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দান করেন। আমি ইতিকাফ করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ, আমার হুজুর রহমতুল্লাহ আলাইহি হযরত নানুপুরি রহমতুল্লাহ বলতেন ইতিকাফ অর্থ কি জানো? ইতিকাফ অর্থ হলো এক মাহবুব, হাবিব তার মাহবুবের ঘরে চলে আসছে, আপনি মাফ না করলে আপনার ঘর ছাড়তাম না। চলে আসছে আপনার ঘরে, আপনি মাফ করবেন কিনা বলেন? সুবহানাল্লাহ। পত্রিকা দেখেন না, প্রেমিকা প্রেমিকের ঘরে গিয়ে অনশন করে, আয়া পড়ছি এবার কোথায় তার আবা, কি বলে কি বলে না বলেন? তা আমরাও ঘরে গিয়ে বলবো এসে গেছি, এবার দিবেন না, কি এবার কি করবেন বলেন? আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে রমজানের হক আদায়ের তৌফিক দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা জিজ্ঞেস করলেন, ওমা আফদালুস সাওম ইয়া রাসূলুল্লাহ, কোন রোজা সবচেয়ে বেশি দামি? রাসূল বলেন, আকসারুহা যিকরান লিল্লাহি আযজা ওয়া জাল,
যে এই রোজা জিকির যত বেশি হয় এই রোজা তত দামি হয়।